নমস্কার বন্ধুরা, শরীফ রান্না করে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে চিকেন রান্না হবে। ঠান্ডা দিন, ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি, তাই এই ঠান্ডার দিনে আজকে একটু চিকেন রান্না করব। আপনাদের সাথে থাকবেন, দেখবেন কীভাবে রান্না করি। এই যে দেখেন, এখানে আস্ত একটা চিকেন আমি এনেছি বাজার থেকে। দোকানিকে বলেছিলাম কেটে দেওয়ার জন্য, ও বাজারে যাবে কিছু মাল আনার জন্য, তাই এই যে দেখেন, আমি এখন এটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা সাথে থাকবেন, দেখবেন। এই যে বন্ধুরা, সুন্দরভাবে আমি মুরগিটাকে কেটে এখানে রেখে দিয়েছি। এবারে এটাতে আমি সবকিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে নিব ভালোভাবে। প্রথমে দিয়ে দিই হলুদ গুঁড়ো, আমি এখানে পুরো মশলা দিয়ে দিব বন্ধুরা, বাস হয়ে যাবে। আজকে চিকেন রান্না একটু অন্য ধরনের করব। সবকিছু মশলা চিকেনের সাথে ভালোভাবে মেখে তারপর রান্না করব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া হলো, এবার লঙ্কা গুঁড়ো, এবং স্বাদ মতো লবণ, সরষের তেল, সবকিছু দিয়ে ভালোভাবে আমি মেখে কিছুক্ষণ রেখে দিব। ওদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইটা ভালোভাবে গরম হলে তেল দিয়ে আলুগুলো ভাজার জন্য বন্ধুরা গরম তেলে আলু দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিব। সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম বন্ধুরা। আলুগুলো তাহলে কালার দেখতে ভালো লাগবে, লাল লাল হবে ভাজা।
ডেকে অনেকক্ষণ আলুগুলা ভেজে নিয়েছি, একদম লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা, তেজপাতা, যতক্ষণ না গরম মশলা থেকে একটু ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এভাবে একটু একটু নেড়ে নেড়ে দেব। মশলার গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ, নেড়ে ছেড়ে সুন্দরভাবে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলা মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব আদা এবং রসুন বাটা। এগুলো অ্যাকচুয়ালি বাটানো চেতলানো। আদা এবং রসুন বাটা দিতেই সুন্দর একটি সেন্ট বেরিয়ে গেছে। সুদীপ্ত রান্নাঘর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এবং যদি রান্না আমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবেন রান্নাগুলো আপনাদের কেমন লাগলো। ভালোভাবে আদা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব কুচানো টমেটো, ছোট ছোট করে কেটে রাখা টমেটো। সামান্য লবণ দিয়ে দিব, তাহলে টমেটো পেঁয়াজ রসুনগুলো সুন্দরভাবে গলে যাবে। এবার একটুক্ষণ ঢেকে রেখে দিব। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব চিকেনগুলা ম্যারিনেশন করে রাখা ছিল। ওটা আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম। ঢেকে রেখে দিব, ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিব।
খুব সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা, চিকেনগুলো একদম সুন্দর কালার এসেছে। আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। দিয়ে দিলাম জল, সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর একটুক্ষণ হলেই হয়ে যাবে বন্ধুরা, সামান্য বাকি আছে। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার গরম মশলা দিয়েই একটু ডেকে নামিয়ে দেব। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন বন্ধুরা রান্না কেমন হলো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভিডিও আর দেরি না করে এখানেই সমাপ্ত করছি আজকের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।